আমাদের পুরুষরা যেমন প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভোগে, নারীরাও প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভোগেন। কিন্তু আমাদের সমাজ তো কনজারভেটিভ বা রক্ষণশীল সমাজ। এই সমাজে নারীরা অনেক রোগ সম্পর্কে বলেন না, এমনকি তার যদি শ্বাসকষ্ট থাকে সেটিও বলতে চায় না, তার যদি একটু হার্ট ডিজিজ থাকে বলতে চায় না, পেপটিক আলসার থাকলে বলতে চায় না, সেখানে যদি তার অন্য কোনো সমস্যা থাকে, অর্থাৎ ডার্মাটাইটিস থাকে সেটিও বলতে চায় না, তাহলে তার প্রজনন স্বাস্থ্য সমস্যা তো আরও বলবে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের জীবনের বা মানুষের অর্ধেক অংশ হলো নারী। সেই নারীর চিকিৎসা যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু সমাজ সুস্থ থাকবে না, আমাদের পরিবার ভালো থাকবে না, আমরা সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর দিয়ে ক্ষতিগ্রস্ত হব। আমি বলবো যে রোগ তো রোগ, কোনো রোগ নিয়ে কোনো সংকোচ করা বা লজ্জাবোধ করা উচিত নয়। যদি আর্লি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে সঠিকভাবে চিকিৎসা করে আমরা রোগকে নির্ণয় করে তার সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সবাই ভালো থাকতে পারি। যেমন আপনি ঋতুস্রাবের কাহিনীটা সকলে জানে, এবং এই যৌনাঙ্গের আশেপাশে কিন্তু স্কেবিস হয়, এটি তো জানেন। কিন্তু একটা জিনিস আমাদের বোঝা উচিত যে পুরুষের যেমন সিফিলিস হয়, গনোরিয়া হয়, নারীদেরও কিন্তু হতে পারে। কারণ এটি যে নারীরা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসে, গ্রহ থেকে নিয়ে আসে তা নয়, পুরুষের থাকলে সেই পুরুষ তার নারীকে দিতে পারে। সুতরাং এই রোগটি সঠিকভাবে চিকিৎসা করতে হবে, পুরুষের ক্ষেত্রে যেমন করতে হবে নারীর ক্ষেত্রে করতে হবে। এবং অনেক সময় স্বাস্থ্যের যে আমি বলবো যে প্রজনন স্বাস্থ্যের শক্তির ঘাটতি, এটি ছেলেরা বেশি চিকিৎসকদের কাছে আসে যে তার শক্তির ঘাটতি আছে, কিন্তু মেয়েদেরও তো হয়। সুতরাং মেয়েদেরও এটি সঠিকভাবে চিকিৎসা করতে হবে। প্রথম কথা হলো যে তার হরমোনাল কোনো সমস্যা আছে নাকি সেটি দেখতে হবে। অর্থাৎ মেয়েদের মূল হরমোনটা হলো প্রজনন স্বাস্থ্যের জন্য এস্ট্রোজেন, পুরুষের যেমন টেস্টোস্টেরন। আর অন্যান্য আরও কিছু হরমোন আছে যেগুলো নারী স্বাস্থ্যের জন্য জরুরি। টেস্টোস্টেরন, এস্ট্রোজেন যেমন জরুরি, প্রজেস্টেরনও জরুরি। সুতরাং এই স্বাস্থ্যের অর্থাৎ হরমোনের ব্যালেন্সটা কত, সিক্রেশন যে করছে এটার বায়োলজিক্যাল লেভেলটা কত আছে, এটাকে হয়তো ইট ইজ ওয়ার্কিং প্রপারলি অর নট, মানে সঠিক মাত্রায় সঠিক পরিমাণে আছে কিনা এবং তার শারীরিক শক্তি এর জন্য এটা যথেষ্ট কিনা এটি আগে নির্ণয় করতে হবে। ওভারিতে সমস্যা থাকতে পারে, ওভারি কতটুকুন সিক্রেশন করে, ওভারি সুস্থ আছে কিনা সেটি দেখতে হবে। দেখে সঠিকভাবে যদি আমরা হরমোনাল রিপ্লেসমেন্টই হোক বা অন্যান্য ভিটামিন, এটা ভিটামিন ই সহ অন্যান্য অনেক ভিটামিন কিন্তু মানুষের ঘাটতি হয়, সেটি দেয়া। এবং কখনো কখনো বললাম যে হরমোন রিপ্লেসমেন্ট সহ কিছু অ্যাফ্রোডিসিয়াক ঔষধ আছে, সেগুলো দেয়া যেতে পারে। এটি নারীদের ক্ষেত্রে যেমন পুরুষের ক্ষেত্রেও আমরা খুব সহজে জানি, পুরুষরা সহজে চিকিৎসকের কাছে আসে বলে আমরা পুরুষের রোগটা বেশি দেখতে পাই এবং বেশি চিকিৎসা করতে পারি। কিন্তু আমি এটি বলবো যে পুরুষের যেমন প্রজনন স্বাস্থ্যের সঠিক পরিচর্যা, সঠিক চিকিৎসা জরুরি, একইভাবে নারীদের ক্ষেত্রেও জরুরি এবং তা করা সম্ভব। এবং সুস্থ প্রজনন স্বাস্থ্য নিয়ে সুস্থ জীবনযাপন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।